মঙ্গলবার ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্যের সম্পাদক নবারুণ দেব এবং ডিওয়াইএফআই রাজ্যের সভাপতি পলাশ ভৌমিক সহ রাজ্য কমিটির সদস্য সঞ্জয় দাস এবং অন্যরা। এই সাংবাদিক সম্মেলনে তারা জানান, শিক্ষা, স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরে শূন্য পদ দ্রুত পূরণ করতে হবে। এসটিজিটি, পিআই, জিআরএস, অপার সার্ভিস, জেল পুলিশ গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। বলেন, সরকারি দপ্তরের বেসরকারি নিয়োগে বন্ধ করতে হবে। নেশা কারবারিদের বিরুদ্ধে নেশার সাম্রাজ্যের অবসান করে কঠোর ব্যবস্থা নিয়োগ করতে বলেছেন। বেহাল শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এইসব দাবি জানিয়ে আজ থেকে 2 সপ্তাহব্যাপী আন্দোলন হতে পারে বলে জানান ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনে উপস্থিত সদস্যরা। আরও জানান, গোটা রাজ্য জুড়ে আন্দোলন শুরু করা হবে। সরকারকে এর জন্য প্রস্তুত থাকার কথা বললেন। তাদের দাবি, উক্ত শূন্য পদগুলি দ্রুত পূরণ করতে হবে। প্রশ্ন উঠেছে, সরকার কোষাগারের টাকা রোজগারের জন্যই কি বেকারের পকেট কেটে নিয়োগের ঘোষণা দিচ্ছেন? যদিও দিচ্ছেন, তাহলে নিয়োগ করছেন না কেন? আবার বাতিল কেন করছেন? আমরা দেখছি এই যে আমি বললাম যে এসটিজিটি, বিআই, ফায়ার সার্ভিস, ইঞ্জিনিয়ার, পুলিশ, জেল পুলিশ, তার সঙ্গে আছেন জিআরএস, বিদ্যাজ্যোতি 1400, গ্রুপ ডি, জেআরবিটি, এই যে 2500 জন পোস্ট, এই যে প্রসেসের মধ্যে আছে, কেন তা দ্রুত নিয়োগ করছে না? আমরা দাবি করছি যেগুলা এই প্রসেসের মধ্যে আছে তা দ্রুত নিয়োগ করতে হবে। এর যে বেকার সংখ্যা হু হু করে বাড়ছে। আমরা দেখছি একটা নিয়োগ প্রক্রিয়া যখন ঘোষণা করেন মন্ত্রিসভা থেকে, ডাক ডুল পিটিয়ে বিজ্ঞাপন করে এই নিয়োগ এতজন নিয়োগ করবেন বলে ঘোষণা করেন। এখন পর্যন্ত একটা উৎসব নিয়োগ প্রক্রিয়ার পর বেকাররা পকেট থেকে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেন, 300, 400, 500 টাকা দিয়ে। ফর্ম ফিল আপের টাকাটা যখন সরকারের কোষাগারে জমা হয়, তার কিছুদিন পর গোপনে একটা নোটিশ দিয়ে বলে দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সরকার কোষাগারে টাকা রোজগারের জন্য কি বেকারের পকেট কেটে নিয়োগের ঘোষণা দিচ্ছেন? এবং এই কাজটা আমরা দেখছি বিপ্লব দেব থেকে এগিয়ে